শুরু হয়েছে? ওকে। সবাইকে স্বাগত মিডিয়া মাইন্ডস ইনস্টিটিউটের বিশেষ এই লাইভে। যারা এই লাইভে যুক্ত হবেন এখন কিংবা পরবর্তীতে আমাদের এই ভিডিও দেখবেন, তারা নিশ্চয়ই প্রথমে ক্যাপশনটা দেখবেন। ক্যাপশনে আমি যেটি লিখেছি বা আমরা যেটি লিখেছি সেটি হচ্ছে নিউজ প্রেজেন্টেশন কিংবা মিডিয়ার অন্যান্য বিভিন্ন যে সেক্টর রয়েছে, যেমন নিউজ রিপোর্টিং, প্রোগ্রাম প্রেজেন্টেশন, তারপর হচ্ছে ভয়েস ওভার আর্টিস্ট, বেতার বা আরও অন্যান্য অনেক কাজ আছে। তো এই কাজগুলো এর পাশাপাশি পাবলিক স্পিকিং, অর্থাৎ বক্তব্যে অনেকে উপস্থাপনায় ভালো করতে চান, বক্তব্য দিতে চান। কেউ পলিটিক্স করেন কিন্তু বলেন যে আমি বক্তব্য দিতে গেলে মানে খেই হারিয়ে ফেলি, কিংবা অফিসের কোনো প্রোগ্রামে কথা বলতে গেলে খেই হারিয়ে ফেলি, শব্দ আসে না মুখে। তো এক্ষেত্রে যেটি ক্যাপশনে দিয়েছি শব্দ ভাণ্ডার, আমি এটিকে একটু ক্লিয়ারলি বা আরও স্পষ্ট করে বলি। শব্দ ভাণ্ডার বলতে সিম্পল উদাহরণ দিই তাহলে বুঝবেন শব্দ ভাণ্ডার বলতে কী বোঝাচ্ছি। মনে করেন যে আমি এখন একটা শব্দ বলছি যেটা আমরা আমাদের মিডিয়া মাইন্ডসের যে কোর্স রয়েছে শুদ্ধ উচ্চারণ, নিউজ প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশন, সেখানে আমরা জানি আসলে মানে কার কী সমস্যা হয় বা শিক্ষার্থীরা কোন বিষয়গুলোতে, যারা একজন ফ্রেশার আমাদের কাছে আসে তৈরি হওয়ার জন্য, তাদের কি ভুল হতে পারে সেগুলো আমরা জেনেই সেই অনুযায়ী আমাদের কোর্স কারিকুলামগুলো তৈরি করেছি বা আপডেট করি। তো সেক্ষেত্রে যে জিনিসটা হয় যে, যেমন একটা শব্দ বলি আমি, শব্দ ভাণ্ডার সমৃদ্ধ হওয়ার বিষয়টা কি বুঝতে পারবেন। যেমন হচ্ছে উইম্বলডন। হ্যাঁ, এই শব্দটার টেনিসের সঙ্গে যুক্ত। তো যেহেতু টেনিস আমাদের আসলে সচরাচর ফলো করা হয় না, তাই উইম্বলডন শব্দটাকে অনেকে প্রথম যখন তাকে উচ্চারণ করতে বলা হয় ক্লাসে, তারা কিন্তু একটু উল্টাপাল্টা উচ্চারণ করেন বা সঠিক যেটা সেটা বলতে পারেন না। আবার যখন আমি বা অন্য কোনো টিচাররা, প্রশিক্ষকরা যখন ক্লাসে বলে দিচ্ছি যে এই শব্দের প্রমিত উচ্চারণ হচ্ছে উইম্বলডন, পরবর্তীতে তারা কিন্তু আর এই শব্দটা আর ভোলে না বা ভুলে যায় না বা ভুল করে না। ঠিক এখন যেমন আমি উইম্বলডন শব্দটা বললাম, এটা কিন্তু আপনাদের অনেকের কাছেও নতুন, কিন্তু আমার মুখে কয়েকবার শোনার পরে আপনি কিন্তু এই শব্দটা আপনার মাথায় গেঁথে থাকবে মোটামুটি। আপনি যখন কোনো জীবনে কোনো না কোনো ক্ষেত্রে পত্রিকা পড়ার হোক কিংবা নিউজ দেখার সময় হোক, উইম্বলডন শব্দটা যখন আপনি আপনার চোখের সামনে পড়বে বা আপনি শুনবেন, তখন কিন্তু আপনি মানে আপনার মনে পড়বে যে না, এই শব্দ আমি শুনেছি, বা এই শব্দ সম্পর্কে আপনি যদি জানেন তাহলে তো আরও ভালো। এরকম আরও অনেক ক্ষেত্র আছে। তো সেক্ষেত্রে যেটা হয় যে আপনার শব্দের যদি লিমিটেশন থাকে, যদি পর্যাপ্ত শব্দ আপনার মাথায় না থাকে, আমি মুখস্থ করতে বলছি না, জানা জরুরি, যদি না থাকে তাহলে কিন্তু আপনি বক্তব্য দিতে গেলে আপনি কিন্তু ভালো করতে পারবেন না। আবার অনেক সময় থাকে যে কথার পিঠে কথা বলা, সেটা হোক সেলস মার্কেটিংয়ে, কাউকে কনভিন্স করা, বিজনেসের ক্ষেত্রে, যে কোনো জায়গায় অনেকে কনভিন্স করতে পারে না মানুষকে। তো আপনার মধ্যে যদি শব্দই না থাকে, আপনার মধ্যে যদি মানে একটা মানে কথা বললো কেউ, তার পাল্টা কথা বলার সেই প্রতিশব্দ না থাকে, তাহলে কিন্তু আপনি আসলে সেই জায়গাটায় পিছিয়ে থাকবেন, ভালো করতে পারবেন না। তো কাজেই আমি বলতে পারি যে শব্দভাণ্ডার সমৃদ্ধ হওয়াটা খুবই জরুরি। এখন অনেকে বলতে পারে বা আমাদেরকে প্রশ্ন করে, সিম্পল যারা আমাদের কোর্সে যুক্ত হয় না তাদের জন্য পরামর্শ, অনেকে জিজ্ঞেস করে যে ভাই শব্দভাণ্ডার সমৃদ্ধ কীভাবে করব। যারা মিডিয়া মাইন্ডসের কোর্সগুলোতে যুক্ত হয় না, আমাদের দুইটা কোর্স, শুদ্ধ উচ্চারণ, নিউজ প্রেজেন্টেশন এবং প্রেজেন্টেশন, আরেকটা হচ্ছে শুদ্ধ উচ্চারণ, পাবলিক স্পিকিং এবং প্রেজেন্টেশন। এই দুইটা কোর্সে যারা যুক্ত হয় না, তাদের ক্ষেত্রে বলছি আপনারা চাইলে পত্রিকা পড়ে শব্দভাণ্ডার সমৃদ্ধ করতে পারেন, বই পড়তে পারেন। আপনি দেখবেন যে আপনি যদি মানে একটা গল্পের বইয়ের যদি আপনি এক পৃষ্ঠা পড়েন, আপনার কিন্তু আরও অনেক কিছু মাথায় আসবে, মানে আপনি কিন্তু নিজের জ্ঞানও সমৃদ্ধ হবে। তো সেক্ষেত্রে যেটা হচ্ছে, আর আমাদের কোর্সে যারা যুক্ত হয় তাদের ক্ষেত্রে আমরা যেটা করি, বাংলাদেশি শব্দ থেকে শুরু করে আমরা বাংলাদেশি শব্দ, যেমন ধরেন সাধারণ আলোচনার বাইরে আমরা যে শব্দগুলো ব্যবহার করি, যেমন ধরেন মন্ত্রণালয়, এই শব্দটা কিন্তু আমরা একটা গ্রামের মানুষ কিন্তু সবসময় ব্যবহার করে না, তো আমরা হয়তো নিউজ আছি দেখে ব্যবহার করি। তারপর হচ্ছে এই ধরনের শব্দগুলো আমরা, তারপর হচ্ছে যেমন ধরেন জেলার নামগুলো, কঠিন উপজেলার নামগুলো, তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ আরও যে বিষয়গুলো আছে, যেমন মন্ত্রীদের নাম, প্রতিমন্ত্রীদের নাম, এগুলোর আমরা একটা বড় লিস্ট আমরা শিক্ষার্থীদের দিই, ক্লাসে প্র্যাকটিস করাই। আবার শুধু তাই নয়, ইন্টারন্যাশনাল যে নামগুলো আছে, যেমন দেশের নাম, শহরের নাম, সংস্থাগুলোর নাম, যেমন ইউনেস্কো, জাতিসংঘ, এর বাইরে হচ্ছে
গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নাম, যে নামগুলো সচরাচর আমরা ব্যবহার করি না, হুট করে পড়তে গেলে বা ব্যবহার করতে গেলে আমরা আটকে যাই। এর বাইরে হচ্ছে ক্রিকেট, ফুটবল, তারপর টেনিস, যেহেতু এই বিষয়গুলো গুরুত্বপূর্ণ। সো ফুটবলের প্লেয়ারদের নামের লিস্ট, তারপর হচ্ছে আপনার ক্রিকেটের প্লেয়ারদের নামের লিস্ট, তিনোটা খেলারই প্লেয়ারদের নামের লিস্ট, গুরুত্বপূর্ণ শব্দগুলো, তারপর মানে আনুষঙ্গিক যে শব্দগুলো, তারপর স্টেডিয়ামের নাম, টুর্নামেন্টের নাম। তো অলমোস্ট আমরা এগুলো করে প্রায় 2000-এর অধিক শব্দ আমরা শিট আকারে দিই, এবং শুধু দেই না, এগুলো ক্লাসে প্র্যাকটিস করাই আমরা। তো এর কারণে যেটা হয়, শব্দভাণ্ডার সমৃদ্ধ হয়, তারা নিউজ প্রেজেন্টেশনে আসলে ভালো করতে পারে। নিউজে হুট করে নতুন কোনো শব্দ আসলে তাদের আর মানে আয়ত্তের বাইরে কোনো শব্দ আসে না। আর এর বাইরে হচ্ছে যারা পাবলিক স্পিকিংয়ে ভালো করতে চায়, তারাও কিন্তু অনেক শব্দ জানতে পারে। তো আমার সাজেশন থাকবে, যারা এই বিষয়গুলোতে ভালো করতে চান, যারা আমাদের কোর্সে যুক্ত হবেন, তারা তো আসলে শিট আকারে পাবেনই, প্র্যাকটিস সহ করতে পারবেন। আর এর বাইরে যারা আছেন, তারা আপাতত পেপার পড়লে আমার মনে হয় যে আপনার এই সমস্যাটা আপনি দূর করতে পারেন। সেক্ষেত্রে হচ্ছে পাবলিক স্পিকিংও ভালো করতে পারবেন, বা মিডিয়ার ক্যারিয়ার যেগুলো আছে করা যায় নিউজ প্রেজেন্টেশন সহ, সেখানেও ভালো করতে পারবেন। আশা করি আপনারা বুঝেছেন, আর এটা খুবই জরুরি। আপনি যদি মনে করেন যে না, আমি এটা পড়বো না, আমার দরকার নেই, তাহলে আসলে আপনি যে জায়গায় আছেন সেই জায়গায় থেকে যাবেন। সো আশা করি বোঝাতে পেরেছি। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।